ভারতে চিকিৎসার জন্য কম যাচ্ছি বা যাচ্ছি না। তার ফলে ভারতের যারা এই সেক্টরে সেবা প্রদান করতেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের রেভিনিউ কম হচ্ছে। কিন্তু বিষয়টা তো হলো তারা তো মরে যাচ্ছে না, তারা ডাইভার্সিফাই করে তাদের অন্য রকমের সুবিধা দিয়ে আছে। আমরা হয়তো টাকা আরো বেশি খরচ করে চীনে যাব, আমরা জাপানে যাব, সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না সেটা। আর একটা কালচারই হয়ে গেছে যা কিছু বিদেশি তাই ভালো, দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরি, এটা অনেক পুরনো কালচার আমাদের। ইসরায়েল থেকে আনিত নাইট ভিশন গুগল এবং গ্যাজেট সেগুলো তারা ব্যবহার করছে, ফলে দিন রাতের কোনো পার্থক্য এখন নেই। এই সব বিষয়গুলো দেখেও যদি আমাদের কাণ্ডজ্ঞান না ফেরে, তাহলে বুঝতে হবে যে আমরা একটা রাষ্ট্রিক অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করছি। আলটিমেটলি এর ফলে যেটা দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের ডাউন ট্রডেন যারা সংশ্লিষ্ট দেশগুলোর অধিবাসী, তারা কিন্তু আরো চরম দরিদ্র সীমার নিচে চলে যাবে। আলটিমেটলি এটা কারো কোনো উপকার বয়ে আনবে না। সমস্যাটা অন্য জায়গায়। এখন আমাদের এখানে ওই যে আমি বললাম সাইকোলজিটাই হচ্ছে এরকম, কথায় না মানে কাজে না কথায় বড় হতে হবে। আমরা চোখে চোখ রেখে কথা বলবো, আমরা ভারতের চেয়ে কোনো অংশে কোন দিক থেকে খাটো, মানে এই যে মনস্তাত্ত্বিক, এই যে এক ধরনের ডিউ রেসপেক্ট ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে, সেটা থেকেই উৎসরিত হচ্ছে এই ধরনের সুপিরিয়র ভাবে নিজেদের প্রতিপন্ন করা, প্যাকেজিং করা, মার্কেটিং করার একটা চেষ্টা। এই জায়গাটায় আমাদের আসলে নজরটা দিতে হবে। যাহাই তাহাই বস্তুনিষ্ঠতার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আমরা এই বাইল্যাটারাল বিষয়গুলো অনুধাবনের চেষ্টা করবো, ততক্ষণ পর্যন্ত এই ধরনের সেলফ ডিফিটিং একটা অবস্থায় আমাদের থাকতে হবে। আমার এখানে দুইটা প্রশ্ন। এক হচ্ছে যে এই যে ভুটান এবং নেপালের পণ্য মানে মানে বন্ধ হয়ে গেল, আসাটা বন্ধ হয়ে গেল, সেটা সেখানে কি আসলে বাংলাদেশ খুব বেশি লস হবে কিনা, সেটা একটা প্রশ্ন। আর যেহেতু 2020 সালের জুনে দিয়েছে, তার মানে আমরা হাসিনার সাথে যেরকম বিভিন্ন চুক্তি হয়েছে সেরকম হাসিনা সুবিধাও নিয়েছে, সেরকমই কি আমরা দেখতে পাই কিনা? দেখুন, আপনি ভাবতে পারেন যে ঠিক আছে, আমি বাণিজ্য সুবিধা যেটা পেতাম নেপাল ও ভুটানের ব্যবসা করে, সেটা আমরা সীমিত করে পেলাম না। তো এই ধরনের বাহাদুরি করে আপনি তো একের পর এক যদি দরজা জানালা সব বন্ধ করে দিতে থাকেন বহির্বিশ্বের থেকে, তাহলে তো লুজার আমরাই হব, তাই না? এবং একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং নেপালের মতো দেশের জনগণ। আপনি যত বেশি পরিমাণে কানেক্টিভিটির এই পৃথিবীতে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চলবেন, তত কিন্তু বেটার অফ থাকবে সংশ্লিষ্ট দেশের পপুলেশন। আর তা না হলে মাসুল দিতে হবে বেশি পরিমাণে, চড়া মূল্যে, লাভালাভ বিবেচনায়। আর আমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল আপনার কাছে, যে শেখ হাসিনা চুক্তি করেছে, অনেক কিছু সুবিধা দিয়েছে, এটাই আমরা শুনেছি, কিন্তু তার মানে কি উনি কিছু সুবিধা নিয়েছেন ওরা বাংলাদেশের জন্য, এরকম কি প্রমাণ করে কিনা? ডেফিনেটলি এই যে আপনি যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকেন, তাহলে বিষয়টা স্পিরিট একরকম থাকে। আর যখন আর স্পিরিটে যাবেন, তখন বিষয়টা এরকমই দাঁড়াবে। এখন যে বড় তনু বপুর দিক থেকে তার তো এজটা বেশি। আমরা ধরুন এখন প্রতিবেশী রাষ্ট্র ভারতে চিকিৎসার জন্য কম যাচ্ছি বা যাচ্ছি না। তার ফলে ভারতের যারা এই সেক্টরে সেবা প্রদান করতেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের রেভিনিউ কম হচ্ছে। কিন্তু বিষয়টা তো হলো তারা তো মরে যাচ্ছে না, তারা ডাইভার্সিফাই করে তাদের অন্য রকমের সুবিধা দিয়ে আছে। আমরা হয়তো টাকা আরো বেশি খরচ করে চীনে যাব, আমরা জাপানে যাব, সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না সেটা। আর একটা কালচারই হয়ে গেছে যা কিছু বিদেশি তাই ভালো, দেশি ঠাকুর ফেলিয়া বিদেশি কুকুর ধরি, এটা অনেক পুরনো কালচার আমাদের। যা কিছু বিদেশি তাই ভালো, এই যে মাইন্ডসেট, এখান থেকে আমাদের বেরোতে হবে। এবং সেই সঙ্গে চেহারাটা দেখতে হবে আয়নায় কেমন দেখা যায়, এবং নিজেদের পায়ের দিকেও তাকাতে হবে, হোয়ার ডু উই স্ট্যান্ড। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, এমডি আলমগীর, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ।
না, না, আমি মাইক্রোফোনটা অন করে দেই আপনার। আপনার মাইক্রোফোন অফ করা ছিল। জি, বলেন, এখন বলেন। পরিমাণ করার জন্য আমার একটা প্রশ্ন। কয়েকদিন আগে তো শুনেছিলাম ইন্ডিয়ার সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো হয়েছে। তো এর মধ্যে আবার এই সুবিধাটা বন্ধ করে দিল, ট্রানজিট সুবিধাটা। আবার ডক্টর ইউনূস যে মোদীদের সাথে মিটিংটা করলো, এইটা যদি আবার বিএনপি করতো তাহলে কিন্তু আবার বিএনপি এর এজেন্ট হয়ে যেত ইন্ডিয়ার। এইটাই আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ, অনেক ভালো প্রশ্ন করেছেন। ডক্টর ইউনূস মিটিং করেছে, সেটা কিছু হয়নি। যদি ডক্টর ইউনূস অবশ্য রাষ্ট্রপ্রধান, যেহেতু এটা যিনি বিএনপির সাথে তুলনা করেছেন, সে বিষয়ে আপনার মতামত কি? এটা আপনার কাছে জানতে চাই। আর তাছাড়া আরো কোনো ধাক্কা আসবে কিনা ভারত থেকে, যেটা দর্শকও জিজ্ঞেস করলেন, যে আমরা জানি যে সম্পর্ক ভালো হয়েছে, তার উপরে এই ধাক্কাটা, কিন্তু পরবর্তীতে আরো কোনো ধাক্কা আসতে পারে কিনা ভারতের পক্ষ থেকে? দেখুন, ইটস জাস্ট দ্য বিগিনিং। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সীমান্ত প্রায় ঘিরে বসে আছে ভারতীয় সশস্ত্র বাহিনী। এখন আপনার ইসরায়েলি মডেলে তারা সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তুলেছে, কাঁটাতারের বেড়া সুউচ্চ করেছে এবং 24 আওয়ার ভিজিল চালু করেছে। ইসরায়েল থেকে আনিত নাইট ভিশন গুগল এবং গ্যাজেট, সেগুলো তারা ব্যবহার করছে, ফলে দিন রাতের কোনো পার্থক্য এখন নেই। এই সব বিষয়গুলো দেখেও যদি আমাদের কাণ্ডজ্ঞান না ফেরে, তাহলে বুঝতে হবে যে আমরা একটা রাষ্ট্রিক অ্যাটিচিউড নিয়ে চলাফেরা করছি এবং এর মাসুল আমাদের গুনতে হবে। আপনি নিশ্চয় আরেকটি নিউজ দেখেছেন যে চীনে যুক্তরাষ্ট্রের পণ্যের 104% জবাবে যুক্তরাষ্ট্র পণ্যে 84% শুল্ক আরোপ করলো চীন। তো এখানে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? দেখুন, এটা বাঘের সিংহের লড়াইয়ের মতো একটা বিষয়, শেয়ানে শেয়ানে কোলাকুলি। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, অনেকেরই ধারণা এই শুল্ক আরোপ করার কারণে, শুল্ক যুদ্ধ শুরু করবার কারণে বিশ্বব্যাপী একটা মহামন্দার সূচনা হতে চলেছে এবং আলটিমেটলি এর ফলে যেটা দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের ডাউন ট্রডেন যারা সংশ্লিষ্ট দেশগুলোর অধিবাসী, তারা কিন্তু আরো চরম দরিদ্র সীমার নিচে চলে যাবে। আলটিমেটলি এটা কারো কোনো উপকার বয়ে আনবে না। আমরা দেখেছি ইতিমধ্যে ডক্টর ইউনূস একটা চিঠি দিয়েছে, সেই চিঠির জবাব এখনো আসেনি। তো সেই চিঠিকে কোনো পজিটিভ উত্তর আশা করতে পারি কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার ইটস এ গুড ইনিশিয়েটিভ। কারণ হচ্ছে, হাত পা গুটিয়ে নিশ্চল বসে থাকার চেয়ে চেষ্টা করা তো ভালো। আর সেই দৃষ্টিকোণ থেকেই আপনার এই পত্র বান নিক্ষেপ করা হয়েছে। এখন সেটি যদি আপনার কিছুটা পরিমাণেও রেখাপাত করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মনে, তাহলে যতটুকু বেনিফিট পাওয়া যায় ততটুকুই লাভ। আর যদি নাও পাওয়া যায়, যা আছে তাই যদি নন নেগোশিয়েবল থাকে, তাহলে সুবিধা যেটা, মনের সান্ত্বনা তো আমরা খুঁজে পাবো যে আমরা উই ট্রাইড, হাত পা গুটিয়ে বসে থাকিনি। ধন্যবাদ।